মোহনবাগান নর্থ ইস্ট ম্যাচে মোহনবাগান নর্থ ইস্টকে 4-2 গোলে হারিয়েছে। মোহনবাগানের জয়ের মূল কারণগুলো কি ছিল? 1 নাম্বার হচ্ছে জনি কাউকো। জনি কাউকো এই ম্যাচে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে ফুটবলটা খেলেছে। এখানে জনি কাউকো 3খানা অ্যাসিস্ট করেছে এবং প্রচুর পেনিট্রেট জোনে গিয়ে অ্যাটাকে সামিল হয়েছে। এই জনি কাউকো এই ম্যাচের একমাত্র সবচেয়ে বড় হিরো। এছাড়া দিমিত্রি পেত্রাতস ট্র্যাক ব্যাক করেছে, মাঝখানে এসে পাস ক্রিয়েট করেছে এবং সেকেন্ড হাফে গিয়ে একটা গোলও করেছে। সাহাল আব্দুল সামাদ অনবদ্য ফুটবল খেলেছে, যেমন ক্রিয়েটিভনেস দেখিয়েছে, চ্যানেল ক্রিয়েট করেছে এবং বক্সের মধ্যে জনি কাউকোর বল পেয়ে সেটাকে গোল করতেও ভুল করেনি সাহাল আব্দুল সামাদ। এছাড়া মোহনবাগানের হয়ে আর যে ভালো খেলেছে সেটা হচ্ছে লিস্টান কোলাসো একটা অনবদ্য গোল করেছে। তার সঙ্গে খুব ভালো ও মুভমেন্টগুলো ছিল, প্রত্যেকটা মুভমেন্ট ক্ষুরোধার মুভমেন্ট ছিল। এর ফলে মোহনবাগানের অ্যাটাকে অনেক অ্যাডভান্টেজ এসেছে, কামিংসের অনেক সুবিধা হয়েছে। এর ফলে কামিংসও একটা গোল পেয়েছে। নর্থ ইস্টের হয়ে যে ভালো খেলেছে সেটা হচ্ছে টমি জুরিফ অনবদ্য ফুটবল খেলেছে, 2খানা গোল করেছে, একটা প্লান্টি থেকে আর একটা ইন্ডিভিজুয়ালি গোল করেছে, যেখানে একটা লুপিং বল হেডের মাধ্যমে আসে টমি জুরিফের কাছে, সেই বলটাকে গোল করতে ভুল করেনি টমি জুরিফ। একটা আউটস্ট্যান্ডিং ফিনিশিং, দেখেই মনে হচ্ছে এই প্লেয়ারটা একটা বড় পেডিগ্রির প্লেয়ার আছে। এছাড়া দিব্যেন্দুর কথা বলতে হবে মোহনবাগানের দিব্যেন্দু বিশ্বাস যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। পেনাল্টিটা পেয়ে গেলেও ওটা ওর কিছু করার ছিল না, ওখানে বলটা ক্রস করতে দিলে এমনি একটা চান্স ক্রিয়েট হতো, সেই জন্য ক্রসটাকে ব্লক করতে গিয়ে স্লাইডিং ট্যাকেল করে এবং ভাগ্য এতটাই খারাপ ছিল যে বলটা গিয়ে হাতে লেগে যায়, তাই প্লান্টিটা। এছাড়া অ্যান্টোনিও লোপেস হাবাসের কথা আলাদাভাবে বলতে হবে। অ্যান্টোনিও লোপেস হাবাসের যে গেম প্ল্যান ছিল অসাধারণ ছিল। এই গেম প্ল্যানের জোরেই আজকের মোহনবাগান প্রথমে পিছিয়ে থেকে আবার কামব্যাক করতে পেরেছে। এই অ্যান্টোনিও লোপেস হাবাস মোহনবাগানকে একটা মূল সুতোয় বাঁধতে পেরেছে, প্লেয়ারদের মধ্যে মেলবন্ধন তৈরি করতে পেরেছে এবং অ্যান্টোনিও লোপেস হাবাসের যে ট্যাকটিস, সেই ট্যাকটিসটা অসাধারণভাবে কাজ করছে বর্তমান মোহনবাগান টিমের মধ্যে। এবং জনি কাউকোর ইনক্লুশন, এটাই হচ্ছে মোহনবাগানের মেন টার্নিং পয়েন্ট হতে চলেছে আগামী দিনগুলোতে। জনি কাউকো আর অ্যান্টোনিও লোপেস হাবাস দুজনেই এক সময় মোহনবাগানে এসেছে এই মরশুমে, কেননা প্রথম দিকের ম্যাচগুলো জনি কাউকো খেলতে পারেনি, কিন্তু অ্যান্টোনিও লোপেস হাবাসও প্রথম দিকে কোচ ছিল না, ফেরান্ডোর রিপ্লেসমেন্ট হিসেবে অ্যান্টোনিও লোপেস হাবাস আসে। বলা যায় যে জনি কাউকো আর লোপেস একসঙ্গেই কাজ শুরু করেছে। সেখানে দেখা যাচ্ছে যে দুজনের এই যে ইনক্লুশনে মোহনবাগানের বিরাট একটা লাভ হয়েছে এবং মোহনবাগান টিম একটা উচ্চ মাত্রায় ফুটবল খেলতে পারছে। তো এই ছিল এই ম্যাচের মূল বিষয়। এই 4-5-6টা কারণের জন্য মোহনবাগান ভালো খেলে ম্যাচটা উইন করে নিয়েছে। এছাড়া আরও যেসব ডিফেন্ডাররা ছিল, সুভাশিস বোস, হেক্টর উইস্টে, এরা হচ্ছে যথেষ্ট পরিমাণে ভালো ফুটবল উপহার দিয়েছে। হেক্টর উইস্টেও খুবই ভালো ফুটবল দিয়েছে। সারা ম্যাচের মধ্যে হয়তো একটা দুটোই লু ফলস দেখা গেছে, কিন্তু বাদবাকি সময়টা হেক্টর উইস্টের বল প্লেয়িং অ্যাবিলিটি এবং ডিফেন্সিভ লিডারশিপ এর যে ক্ষমতা, এটা অসাধারণ। এই এক কথাই বলা যায় যে মোহনবাগান পুরো টিমটাই একটা দুর্দান্ত ছন্দের মধ্যে রয়েছে। এই ছন্দটা মোহনবাগান যত ধরে রাখতে পারবে তত মোহনবাগান আগামী দিনগুলোতে একদম টপ নাম্বার 1-এ চলে যেতে পারে। এখন সেকেন্ড পজিশানে আছে, গোয়ার থেকে মাত্র 2 পয়েন্ট পিছিয়ে আছে। আগামী দিনে হয়তো গোয়া নয়, অ্যাকচুয়াল উড়িষ্যার থেকে 2 পয়েন্ট পিছিয়ে আছে। উড়িষ্যাকে টপকে মোহনবাগানে যাওয়াটা খুব একটা অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। তো মোহনবাগান এই যে
ফুটবলটা উপহার দিচ্ছে। এতে দর্শকরা যেমন আনন্দিত হচ্ছে, এর সঙ্গে সঙ্গে প্লেয়াররাও আনন্দিত হচ্ছে। প্লেয়ারদের মধ্যে কনফিডেন্স দেখা যাচ্ছে, প্লেয়ারদের পাসিং অ্যাকুরেসি ভালো হচ্ছে, প্লেয়ারদের শুটিং অ্যাবিলিটি আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। আর্মান্দো, সাদিকু, কামিংস এতদিন অবধি নিষ্প্রভ ছিল, সেই কামিংস আর সাদিকু আস্তে আস্তে ছন্দে ফিরছে। এটাই হচ্ছে পুরো টিমটার ইউএসপি। অ্যান্টোনিও লোপেস হাবাস আর জনি কাউকোর ইনক্লুশন, এই দুটোর জন্যই আজকের মোহনবাগান আস্তে আস্তে ওপরের দিকে এগিয়েই চলেছে। ভিডিওটা দেখুন, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করুন।